যক্ষ্মা আমাদের দেশে একটা কমন অসুখ এবং একসময় প্রচুর যক্ষ্মা রোগী দেখা যেত। আমরা যখন মেডিকেলের স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু অনেক যক্ষ্মা রোগী দেখেছি। এরপরেও কিন্তু আমরা যখন একদম ডাক্তারি করতে জেলা পর্যায়ে কাজ করেছি, তখনও কিন্তু অনেক যক্ষ্মা রোগী দেখেছি। তারপরে আবার যখন মেডিকেল কলেজ হসপিটালে কাজে এসেছি, তখনও দেখা গেছে যক্ষ্মা রোগী পাওয়া যাচ্ছে। তবে আগের থেকে অনেকটা কমেছে। তবে এটা বলা যেতে পারে যে বাংলাদেশে যক্ষ্মা এখনো আছে এবং এটা কিন্তু আ অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে এবং সঠিক চিকিৎসাও হচ্ছে। তো একটা বিষয় এখানে বলব যে যক্ষ্মার ওষুধের একটা খুব কমন সাইড ইফেক্ট সেটা হচ্ছে জন্ডিস। এবং যক্ষ্মার যে ওষুধ আমরা ব্যবহার করি ৪ টা ওষুধ ব্যবহার করা হয়। রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, আইসোনাইজেট এবং ইথামবিউটল। তো এই যে ৪ টা ওষুধ সেগুলোর মধ্যে অনেক কয়টাই কিন্তু এই হেপাটাইটিস করতে পারে। হেপাটাইটিস মানে লিভারে প্রদাহ এবং এই লিভারে প্রদাহ হলে আমরা বাইরে যেটা বুঝতে পারি তখন জন্ডিস হয়। হেপাটাইটিস থেকে আমরা জন্ডিসটা দেখতে পাই। তো এখানে লিভারে প্রদাহ হয় সেটা বাইরে থেকে দেখা যাবে না। কিন্তু জন্ডিস দেখে আমরা বুঝতে পারি যে এখানে লিভারে ইনফ্ল্যামেশন হচ্ছে। তো যাই হোক এই ওষুধগুলো তখন আপনার বন্ধ করে খুব দ্রুত ডাক্তার দেখাবেন। কারণ এটা কয়দিন বন্ধ রাখতে হবে, এটা আবার কিভাবে স্টার্ট করতে হবে সেটা কিন্তু একজন ডাক্তার জানেন এবং তিনি সেভাবেই চিকিৎসা করবেন। ধন্যবাদ সবাইকে।